সাপ তার নিজের জায়গায় আছে, কিন্তু আমরা তার জায়গায় চলে গেছি। মানুষ সাপের আবাসস্থল ধ্বংস করায় এই অবস্থা তৈরি হয়েছে। সম্প্রতি সাপের উৎপাত নিয়ে এমন কথাই বলেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারের রিসোর্স অ্যাসোসিয়েট মোহাম্মদ মিজানুর রহমান। সম্প্রতি ঢাকা শহরের বেশ কিছু বাসা বাড়ির ভেতর, গ্যারেজে, এমনকি বহুতল ভবনের 9 তলায়ও সাপ পাওয়া গেছে। গত 4 মাসে ঢাকার বিভিন্ন জনবহুল এলাকা থেকে 300-র বেশি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে পদ্ম গোখরা, রাসেল ভাইপার, খোয়া গোখরা, রাজকেউটের মতো বিষধর সাপও রয়েছে। ঢাকার মতো জনবহুল এলাকায় এই ধরনের বিষধর সাপ পাওয়ায় গবেষকদের কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কোনো কোনো গবেষক বিষয়টি স্বাভাবিক বলেই মনে করছেন। বিবিসির প্রতিবেদনে অনুযায়ী মিজানুর রহমানের মতে জলাশয় ও খালবিল ভরাট করে মানুষ বাসস্থান তৈরি করায় সাপের বাসস্থান সংকট তৈরি হয়েছে, তাই সাপ মানুষের বাসায় ঢুকে পড়ছে। এছাড়াও আগে বাংলাদেশে সাপ উদ্ধারকারী এরকম সংগঠন কম ছিল, মানুষ সাপ দেখলেই মেরে ফেলতো, কিন্তু এখন সাপ উদ্ধারের অনেক সংগঠন গড়ে উঠেছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে এসব সাপগুলো উদ্ধার করছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামের একটি সংস্থা। আবার যেসব মাসগুলোতে এসব সাপের দেখা মিলছে তখন তাদের প্রজননকাল, তাই যেখানেই সাপ উদ্ধার করা হচ্ছে সেখানে প্রচুর বাচ্চা এবং সাপের ডিমও পাওয়া যাচ্ছে। মিজানুর রহমান তার অভিজ্ঞতা থেকে বলেন, 5-6 বছর বা 7 বছর আগে উত্তরা দিয়াবাড়িতে কোনো আবাসিক ভবন ছিল না, জলাশয় ছিল। আফতাবনগরেরও একই অবস্থা, এই জলাশয়েই সাপের বাসস্থান ছিল। মানুষ নিজের আবাসনের জন্য এখানে বাসস্থান করেছে, ফলে সাপের থাকার জায়গা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। যখন টানা 3-4 দিন প্রবল বৃষ্টি হয় তখন পানিতে গর্তগুলো পূর্ণ হয়ে গেলে সাপ বের হয়ে শুকনো স্থানের খোঁজে মানুষের বাসা বাড়িতে চলে আসে বলে উল্লেখ করেন মিস্টার আজাদ। এ কারণে এ সময় সাপের দেখা বেশি মিলছে।